ধরুন একটা শান্ত ঘর, একটা কোণায় একটা স্টাডি টেবিল, চেয়ার, তাতে একজন বসে আছেন। তিনি আজকে ভেবেছেন মন দিয়ে পড়াশোনা করবে 3 ঘন্টার জন্য। সামনে বই খোলা, একটা নতুন খাতা, পেন, খুব সুন্দর একটা পরিবেশ। 10 মিনিটের জন্য মনোনিবেশ করেছেন পড়ায়। হঠাৎ করে ফোনে একটা নোটিফিকেশন এলো। যেই নোটিফিকেশনটা এলো, সে নোটিফিকেশনটা একবার মনে করলো 5 সেকেন্ডের জন্য একবার দেখে মেসেজটা আনসার দিয়েই আবার পড়াতে মন দেব। কিন্তু যেই মাত্র সে নোটিফিকেশনটায় ক্লিক করলো, মেসেজের আনসার দিল, তারপরেই দেখতে পেল আর একটা নোটিফিকেশন বার, আর সেখানে একটা লিঙ্ক। একবার ক্লিক করার সাথে সাথে সে একটা রিল দেখলো, সেখান থেকে আর একটা, তারপরে আর একটা। দেখতে দেখতে হঠাৎই কখন যেন 1 ঘন্টা তার সময় রিলেই চলে গেল। তারপরে যখন সে মনে করলো না না, এটা কি করছি, এবারে তো পড়াশোনাতে মন দিতেই হবে, তখন সে ওটা বন্ধ করে পড়াতে মন দিতে গেল। কিন্তু যেই মাত্র পড়তে শুরু করলো, 5 সেকেন্ডও আর পারল না। এরকম আপনার সাথেও হয়েছে কখনো? আর একটা ঘটনা বলি। একটা রবিবারের সকাল থেকে মোবাইলটা নিয়ে স্ক্রোল করতে শুরু করেছেন। 1, 2, 3টে করে রিলস দেখেই যাচ্ছেন। সারাটা দিন রিলস, কখন একটু স্ন্যাক্স খাওয়া, এই করতে 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 সারাটা রবিবার যেন আপনার চলে গেল। পরে যখন উঠলেন তখন দেখছেন সারা শরীরে যেন কি প্রচণ্ড ব্যথা, যেন মনে হচ্ছে কত কাজ করে আমি উঠলাম। এমনও হয় না কখনো কখনো? আপনার, আমাদের সবার সাথেই কোনো না কোনো সময় হয়তো এরকম হয়েছে, ঠিক কি না? এটা কেন হয়? আমি খুব অলস, লেজি, বা আমার ইচ্ছা শক্তির বড় অভাব? এর আসল সায়েন্স হলো আপনি আপনার মস্তিষ্কের নিউরোবায়োলজিক্যাল সায়েন্সের ফাঁদে আপনি নিজেই পড়ে যান। কিভাবে? যাকে বিজ্ঞানের ভাষায় আমরা বলি ডোপামিন লুপ আর নিউরো অ্যাডাপ্টেশন। আমাদের মস্তিষ্কে লক্ষ লক্ষ বছর ধরে বিবর্তন হয়েছে টিকে থাকার জন্য। আদিম যুগে যখন খাদ্য বা আশ্রয় পাওয়ার সম্ভাবনা তৈরি হতো, তখন ব্রেন ডোপামিন নামক রাসায়নিক নিঃসৃত করত, যা মানুষকে সেই খাদ্যের পেছনে ছুটতে বা কাজ করতে তাড়না বা ড্রাইভ জোগাতো। ডোপামিন আনন্দ দেয় না, ডোপামিন আশা যোগায়। ডোপামিন আসলে কিন্তু প্লেজার হরমোন ঠিক নয়, এটা হলো চাওয়ার হরমোন। আমি চাই এটা। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে চিপ ডোপামিন। হোয়াট ইজ চিপ ডোপামিন? সোশ্যাল মিডিয়া, তারপরে রিলস, ভিউজ, লাইকস, জাঙ্ক ফুড, এগুলো খুব সহজেই আমরা পাই, তাই না? আমরা কমফর্ট জোনে থাকতে ভালোবাসি, তাই খুব সহজেই এগুলো আমাদের মনের মধ্যে খুব আনন্দ এনে দেয়। কোনো শারীরিক বা মানসিক পরিশ্রম ছাড়াই প্রচুর আমরা ডোপামিন পেয়ে থাকি এর থেকে। আর থার্ড হচ্ছে নিউরো অ্যাডাপ্টেশন। যখন ব্রেন বারবার এই সস্তা ও অতিরিক্ত ডোপামিনের সংস্পর্শে আসে, তখন সে নিজের ভারসাম্য বজায় রাখতে ডোপামিন রিসেপ্টর কমিয়ে দেয়। আর এর ফলাফল কি হয়? আপনার মস্তিষ্ক সাধারণ আনন্দ বা সাধারণ উদ্দীপনায় আর সাড়া দেয় না। বই পড়া, কাজ করা, নতুন কিছু শেখার যে আনন্দ, যে বিষয়গুলো, ব্রেন সেগুলোতে আর আনন্দ পায় না, কারণ তার তো এখন ওই চিপ ডোপামিন পাওয়ার একটা প্র্যাকটিস হয়ে গেছে। এই ধরনের যে মেন্টাল এফোর্ট যখনই দিতে হচ্ছে, তখনই ভীষণই একটা বোরডম আমাকে গ্রাস করে ফেলছে। তাহলে এই ফাঁদ থেকে বেরোবো কি করে? তার 3টে উপায় বলে দেব। নাম্বার 1 হলো সেলফ বাইন্ডিং।
নিজেকে বাঁধতে হবে। যখন একটা প্রোডাক্টিভ কাজ করছেন তখন মোবাইলটাকে ড্রয়ারে রেখে দিন, সুইচ অফ করে বা এয়ারপ্লেন মোডে রেখে দিন। ওইটুকু সময়ের জন্য যদি আপনার ওটা নাও থাকে তেমন কিচ্ছু অসুবিধে হবে না। নিজেকে বাঁধতে হবে। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে হরমেসিস। হোয়াট ইজ হরমেসিস? আগে ব্রেনকে একটু হালকা কষ্ট দিন। ধরুন একটু কোনো প্রোডাক্টিভ কাজ বা ধরুন এখন পড়াশোনা করবেন বা কিছু, তার আগে একটুখানি 20 মিনিটসের জন্য একটু এক্সারসাইজ করে নিলেন, বা একটুখানি আপনি স্নান করে নিলেন, গাটা ধুয়ে নিলেন। এই যে এফর্টটা দিলেন, এরপরে যখন পড়তে বসবেন বা একটা মেন্টাল এফর্টটা বেশি লাগছে সেরকম ধরনের যখন কাজ করবেন, দেখবেন তখন অনেক তাড়াতাড়ি কিন্তু আপনি মনোনিবেশ করতে পারছেন। এর ফলে ব্রেন কি হয়, যে লং টার্ম যে ডোপামিন সেইটা কিন্তু তখন আমরা পেতে থাকি। আপনি দেখবেন না, আমি যদি 2 ঘন্টা ধরে রিল দেখি, তারপর একটা ক্লান্তি আসে, নিজেকে ভালো লাগে না। কিন্তু যখন আমরা ধরুন একটা কিছু প্রোডাক্টিভ কিছু পড়াশোনায় করলাম বা কিছু একটা প্রোডাক্টিভ কিছু, তারপরে দেখবেন একটা স্যাটিসফ্যাকশন, একটা ফুলফিলমেন্ট পাই। দিস ইজ লং টার্ম ডোপামিনের কাজ, যেটা কিন্তু আমাকে ভীষণই আনন্দ দিচ্ছে। এই যে পাওয়ার আশা, এই আশাটা যখন পূর্ণ হচ্ছে। আর থার্ড যেটা, সেটা হলো মাইক্রো বোর্ডম। এটা না নিজেকে একটু দিতে হবে। এটা কিরম বলুন তো, ধরুন আপনি কোনো লাইনে, কোনো ফর্মের লাইনে দাঁড়িয়ে রয়েছেন বা কোনো জ্যামে দাঁড়িয়ে রয়েছেন, ট্রাফিক জ্যামে দাঁড়িয়ে রয়েছেন, তখন আমরা কি করি, চট করে হয়তো ইয়ারফোনটা দিলাম, একটু হচ্ছে গান শুনলাম বা হয়তো কোনো ভিডিও দেখলাম। তো আমি বোর হতে চাই না, বাট ট্রাই টু গিভ ইয়োরসেলফ লিটল বোর্ডম অলসো। এই যে যখন একটু বোর হলেন, এতে ব্রেনের রিসেপ্টরগুলো আবার সংবেদনশীল হতে শুরু করেছে। তখন দেখবেন খুব সহজে মনোযোগ দিতে পারছেন, খুব সহজে মনোনিবেশও করতে পারছেন। আজকে একটা ছোট্ট জাস্ট ইন্ট্রোডাক্টরি একটা ডোপামিন নিয়ে বললাম। এরপরে ইচ্ছে আছে ডোপামিন ডিটক্স যেটা বলা হয়, সেটা কি আদৌ ঠিক, বিষয়টা কি, সেটা নিয়ে আরেকটা আলোচনা করব, আরেকটু গভীরে গিয়ে আলোচনা করব। আজকের মতন এখানেই শেষ করি, আবার অন্যদিন অন্য বিষয় নিয়ে পজিটিভলি আসবো। নমস্কার।